সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং সেই সাথে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা প্রথমেই শিশিরের কাছে চলে যাচ্ছি সেখানকার অবস্থা জানতে। শিশির, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং যেসব মন্ত্রণালয়গুলো পুড়ে গিয়েছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, সেগুলো উদ্ধারে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত, 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসাবে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব। এবং যে অফিস আদেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া হয়েছে, সেই অফিস আদেশে কিন্তু বলা হয়েছে কমিটি যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু আরও সদস্য কিন্তু তারা নিতে পারবে এবং আগামী 7 দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির আসলে 3টি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আগুনের উৎস ও কারণ উদ্ঘাটন তারা করবে এবং কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা এই আগুনের ঘটনার পেছনে সেটিও কিন্তু উদ্ঘাটন করতে কাজ করবে তদন্ত কমিটি। এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটার প্রতিরোধকল্পে কি করা যেতে পারে সে বিষয়ে কিন্তু পরামর্শ সুপারিশ যেটি রয়েছে সেটি কিন্তু এই তদন্ত কমিটি দেবে। যেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 10:45-এর পরে কিন্তু আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে এবং 8:05-এর দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। তো এই 7 নম্বর ভবনে আগুনের ঘটনার কারণে কিন্তু 7 নম্বর ভবনটিতে স্বাভাবিকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে এবং 6 নম্বর ভবন যেটি রয়েছে সেই 6 নম্বর ভবনটিও কিন্তু বিদ্যুৎ সংযোগ সেখানে কিন্তু নেই, অর্থাৎ লিফটগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং 6 নম্বর ভবনে যে সমস্ত মন্ত্রণালয় দপ্তর রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে কার্যক্রম চলছে না, তবে অন্যান্য মন্ত্রণালয় দপ্তর যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু টুকটাক কিন্তু কার্যক্রম চলছে। আসলে সবাই জানতে চান যে যেটি বলছিলেন আগের পূর্ববর্তী রিপোর্টে আমরা দেখছিলাম যে বিক্ষিপ্তভাবে কিন্তু 7 নম্বর ভবনের কয়েকটি তলায় আগুন লেগেছে। এরকম বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনাটা কি অস্বাভাবিকতা, সেই অস্বাভাবিকতার আসলে অনেক সন্দেহ প্রশ্নের উদ্রেক করছে আর কি। তো আসলে প্রকৃত তদন্ত যখন শেষ হবে তখনই কিন্তু সম্পূর্ণভাবে জানা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তিনি কিন্তু এখানে এসেছিলেন, একটু তার কাছে জানি ভিতরে কি অবস্থা। যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না 2 জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা না। আমরা যেটা ওখানে দেখলাম যে আপনার 5, 6, 7, 8, 9। জি নুসরাত, আপনি শুনছিলেন নুরুল হক নূর, তিনি বলছেন তিনিও কিন্তু বললেন যে আসলে খতিয়ে দেখতে হবে এটা আসলে দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়টা খতিয়ে দেখার কিন্তু তিনি কিন্তু তাগিদ দিলেন। নুসরাত। শিশির, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সুলতান মোহাম্মদ আরিফ আছেন সেখানে, আমরা তার কাছে একটু যেতে চাই। আরিফ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায়, উদ্ধারকর্মীদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? কবে নাগাদ আসলে স্বাভাবিক পরিস্থিতি আবার তৈরি হতে পারে, সবাই আবার কাজে ফিরতে পারবে, বা কতদিন লাগতে পারে এই কাজ শেষ করতে? জি, আসলে আমি যদি বাইরের পরিবেশ বলি, এখানে যখন আগুনটি লেগেছিল তারপর থেকেই সচিবালয়ের যে সামনের সড়কটি, সেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল, এখন সেটি স্বাভাবিক রয়েছে। আর ভিতরে যে পরিস্থিতি আমরা যেমনটি দেখছিলাম যে 6 তলায় মূলত এই 7 নং ভবনের 6 তলাটিতে আগুনটি লাগে এবং সেই আগুনটি
ক্রমান্বয়ে 9 তলা পর্যন্ত গিয়ে পৌঁছে এবং যার কারণে আমরা দেখেছি যে 9 তলা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে ওই তলাগুলিতে যে সমস্ত কাগজপত্রগুলো ছিল, যে সমস্ত নথিপত্রগুলো ছিল, সেগুলো কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এবং আমরা ওখান থেকে বেরিয়ে আসা লোকদের সাথে কথা বলেছি, 6 তলার নিচের যে ভবন তলাগুলো রয়েছে ওগুলো কিন্তু একেবারেই ওগুলোতে এতটা সমস্যা হয়নি, কিন্তু 6 তলা থেকে 9 তলা পর্যন্ত যে সমস্ত মন্ত্রণালয়গুলো, শাখা প্রশাখাগুলো, কক্ষগুলো ছিল, সেগুলোতে আগুন লাগার কারণে সেই সমস্ত কক্ষগুলোর নথিপত্রগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আসলে অন্য একটি বিষয় যেটি তদন্তকারী সংস্থা যারা রয়েছেন তারা হয়তো বা তদন্ত করে বের করবেন, কিন্তু যারা এটি প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে এবং পাশাপাশি এই ভবনটিতে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও একটি জিনিস শঙ্কা প্রকাশ করছেন, যেহেতু এই ভবনটির 3টি জায়গায় মূলত আগুনটি লেগেছে এবং যেহেতু এক পাশ থেকে আগুন লেগে যদি পুরো ভবনটিতে লাগতো তাহলে বিষয়টা অন্যরকম ছিল। 3টি জায়গায় আগুন লাগার কারণে এখানকার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের সন্দেহ বা রহস্য তাদের ভিতরে রয়েছে। তারা বলছেন যে এটি আসলে দুর্ঘটনাবশত আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সেটি কিন্তু দেখতে হবে বা সেটি দেখার বিষয়। এবং তার জন্য ইতিমধ্যে আপনি যেমনটি জেনেছেনও যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা খুব শীঘ্রই তাদেরকে 7 কর্মদিবসের মধ্যেই মূলত তাদেরকে সেই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই তদন্ত কমিটিতে যে 7 সদস্যের সেটিকে চাইলে আরও বাড়াতে পারবে এমনটি বলা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে সেটি হাই পাওয়ার একটি তদন্ত কমিটি সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বলা হয়েছে। আসলে এখন দেখার অপেক্ষা যে তদন্ত কমিটি তাদের কি রিপোর্ট দেয়, যেহেতু এটি একেবারে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র বা এখানে রয়েছে এবং এগুলো পুড়ে গেছে। এখন এগুলো পুড়ে যাওয়ার পিছনে আসলে অক্ষত কতটুকু আছে কিংবা এগুলো পুড়ে যাওয়ার পিছনে কী কারণ, সেটি যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটির রিপোর্ট দিলে হয়তো বা বিস্তারিত বলা যাবে। তবে এখন এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট তাদেরকে দেখে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং তারা কর্ম শেষ হলে তারা বের হচ্ছে, স্বাভাবিকই আছে এখন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।